আমি তোমাদের সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি, মেথি পরোটা বা মেথি শাকের পরোটা। এর জন্য আমি এখানে এই দেখো মেথি শাক একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, সাথে মিহি করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সামান্য পরিমাণে চিনি, সামান্য লবণ আর আটা নিয়েছি। আমি কিছু পরিমাণ মেথি শাক তোমার হচ্ছে কিনা মিক্সি করে নিয়েছি। এই মিক্সি করা মেথি শাকটা দিয়ে আমি কিন্তু এই আটাটা মাখবো। এবার আমি সমস্ত কিছু একসাথে আগে মিশিয়ে নেবো। দেওয়া হয়ে গেছে, দিয়ে অল্প অল্প করে মেখে নেব। আর তোমাদের যদি মনে হয় এটা দিয়ে হচ্ছে না, এরপরে একটু লাগলে তখন তোমরা এর মধ্যে একটু সামান্য পরিমাণে গরম জল অ্যাড দিয়ে এটা ভালো মতো মেখে নিও। এত সুন্দর করে মেখে নিয়েছি। এবার এটা আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, তারপর আমি পরোটার আকারে বেলে নেব। আমি একটু সেঁকে নিয়েছি, এটা ভাজিনি, তোমরা চাইলে ডাইরেক্ট তেলে ভাজতেই পারো, ওতে তেল বেশি লাগে। আমি এইভাবে ভাজি, এতে তেল অনেক অল্প লাগে। তৈরি হয়ে গেছে এখানে মেথি শাকের পরোটা, একদম তিতকিন ভাব কিন্তু নাই। তোমরা অবশ্যই যদি তোমাদের এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর এই যে এখানে আমি আলু তরকারির সাথে এটা পরিবেশন করেছি, তোমরা চাইলে যে কোনো কিছুর সাথে এই মেথি শাকের পরোটা খেতে পারো।